অবশেষে ৬০ দিনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হলো বাংলাদেশ সেনাবাহিনীকে। এতে আরও বলা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ১৮৯৮-এর ৬৪, ৬৫, ৮৪, ৮৬, ৮৮, ৯৫ এবং ১০০, ১০৩, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৮, ১৩০, ১৩৩ এবং ১৪২ ধারা যে কার্যবিধিগুলা যে বিচারগুলা ব্যবস্থা করা হয় সেই বিচারের ক্ষমতা পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। তো কারা এতে একমত আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে আমি এটার সাথে একমত পোষণ করছি ডক্টর ইউনূসকে। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়ার জন্য। এতে কি হবে জানেন, যে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট মারানির ফোলারা আছে দেশের জনগণকে নিয়ে, দেশের জনগণের আবেগ এবং ইমোশন নিয়ে খেলে। দ্রব্যমূল্যের যে কোনো মুহূর্তে তারা অধিক মুনাফার জন্য যে কোনো পণ্যের দাম হুট করে বাড়িয়ে দেয়। দুর্যোগ মুহূর্তে যেটার বেশি প্রয়োজন সেটার দাম হুট করে বাড়িয়ে দেয়। এই সমস্ত সিন্ডিকেট মারানির ফুতেরা এই দেশে আর স্থান পাবে না। সিন্ডিকেট মারানির ফুতেরা সিন্ডিকেট করে অবৈধ ব্যবসা, দ্রব্যমূল্যের দাম অতিরিক্ত বাড়াতে পারবে না। এটা অবশ্যই সেনাবাহিনী প্রতিহত করবে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।